পিছিয়ে পড়া হস্তশিল্পীদের এগিয়ে নিয়ে যেতে ভারত সরকারের নয়া উদ্যোগ। কেন্দ্রীয় হাউজিং এবং নগর উন্নয়ন দপ্তরে পাইলট প্রজেক্ট সানঝা উৎসব শুরু হলো দুর্গাপুরে পলাশডিহা দুর্গাপুর হাটে। সারা ভারতবর্ষে 25টি জায়গায় এই সানঝা উৎসবের উদ্বোধন হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের 2 জায়গায় অর্থাৎ কলকাতায় এবং দুর্গাপুরে এই সানঝা উৎসবের উদ্বোধন হয়ে গেল। এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পান্নাবলম, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই মেলায় দুর্গাপুর নগর নিগমে 70টি স্বনির্ভর গোষ্ঠী মহিলারা তাদের পসরা নিয়ে হাজির রয়েছে। কাঁথা স্টিচ, মাটির তৈরি, এছাড়াও রকমারি হাতের তৈরি পিঠে, পাটিসাপটা সহ নানা রকমের খাবারের দোকান রয়েছে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার বলেন, যারা এই মেলায় যোগ দিয়েছে তারা সারা বছরে পরিশ্রম করে, তারা এই মেলায় অংশ নিয়েছে। এই মেলায় যাতে মানুষজন বেশি করে আসেন সেই জন্য 26 তারিখ পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। কলকাতার পরের স্থান অধিকার করবে বলে তারা আশাবাদী। মন্ত্রী মলয় ঘটক বলেন, দুর্গাপুর শহরে প্রাণকেন্দ্র হলো সিটি সেন্টার, তাই এই জায়গায় প্রচুর মানুষের সমাগম হয়। কলকাতার পরেই দুর্গাপুরের স্থান। এই জায়গাটা শহরের মধ্যে একদম সিটি সেন্টারে, সিটি সেন্টার পর্যন্ত প্রচুর বাস আছে। মেলা এখানে হলে প্রচুর লোক আসে এবং আশা করছি এই মেলাতেও আসবে এবং প্রচার করা হয়েছে। আপনারা দেখবেন, আমরা আশা করি ভারতবর্ষে যে 25টি জায়গা হচ্ছে, কলকাতাকে হয়তো বিট করতে পারবো না আমরা দুর্গাপুর, কিন্তু কলকাতার পরেই দুর্গাপুর থাকে। অন্যদিকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সকল জনগণকে এই মেলার আসার জন্য আহ্বান করানো হয়। হাতের তৈরি কারুশিল্পী ক্রয়ের আবেদন রাখেন, যাতে এই মেলায় স্টল যারা লাগিয়ে তাদের উৎসাহ যেন মনের মধ্যে আসে। দিন প্রতিদিন হস্তশিল্পের মেলার চাহিদা বাড়ছে। গত বছর 11 কোটি এবং 23 কোটি টাকার ব্যবসা হয়েছিল। প্রথম বছর দার্জিলিংয়ে 9 কোটি টাকার ব্যবসা হয়েছে। सब आए, सब ये मेला में दाखिल हुए और यहाँ जो हस्तशिल्प का विपणन के मार्केटिंग की व्यवस्था हो रहा है वहाँ भाग लें और इसको सफल करें, ताकि जो इतना कोशिश करके सब कुछ बनाते हैं जो मेरे माँ बहनें, उनको ये सेटिस्फेक्शन मिले और कि उनके काम पसंद आ रहा है और उनको पैसा भी मिले। मैं जो ये आंकड़े बोले थे, इसके कारण ये था कि किस तरह पॉपुलैरिटी बढ़ रहा है हमारे हैंडीक्राफ्ट्स का। जो 11 करोड़ का मुलाई हुआ था पिछले साल में, वो लास्ट ईयर में हम लोग देखें कि उसका अगला साल में 11 करोड़ का हुआ था और पिछले साल में 23 करोड़ हुआ, डबल से भी ज़्यादा। पहला दफे किया दार्जिलिंग में, हमारे माननीय मुख्यमंत्री खुद थे वहाँ पे, 9 करोड़ का बिजनेस हुआ। तो इस तरह का हम लोग देख रहे हैं कि हैंडीक्राफ्ट्स का पॉपुलैरिटी बढ़ रहा है। दुर्गापुर থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।